বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তা তৈরি করব। এখানে এটা লাউয়ের ছোলা নিয়েছি। লাউয়ের ছোলা ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় দিয়েছি। একটা ফ্রাইং প্যানে দিয়ে একটু লবণ দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। আমরা তো লাউয়ের ছোলা ফেলে দেই, কিন্তু মাঝে মাঝে আমি এইভাবে ভর্তা তৈরি করে খাই। আমার খেতে ভালোই লাগে। এসব ভর্তাতে একটু ঝাল বেশি দিতে হয়, কাঁচামরিচ এগুলো দিতে হয়, কিন্তু আজকে ভর্তাটা আমি কাঁচামরিচ দিই নাই, একটু অন্যভাবে তৈরি করেছি। এই সময় আমাদের কারেন্ট চলে গিয়েছিল, পরের ভিডিও আমি আর নিতে পারি নাই। যাই হোক, এটা সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায়, কিন্তু আজকে আমি এগুলো কিছুই দিই নাই। এদিকে চুলায় একটা কড়াই দিয়েছি, তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি। এটা একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ, আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি ভুনা করে লাউয়ের ছোলা ভর্তা করব। বোম্বাই মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে খেতে আরও ভালো লাগে, কিন্তু আমার হাতের কাছে বোম্বাই মরিচ ছিল না, তাই আমি এভাবে ভুনা করেছি আজকে ভর্তাটা। এভাবে ভর্তা তৈরি করলেও খেতে ভালো লাগে। এখন এই ভর্তাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। এই ভর্তাতে কোনো পানি থাকবে না, কিন্তু আমি মশলার মধ্যে একটু ভেজে নিব ভালো করে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। আসলে অনেক সময় দেখা যায় ফেলে দেওয়া জিনিস, এগুলো তো আমি সবসময় ফেলেই দিই। মাঝে মাঝে এইভাবে ভর্তা তৈরি করে খাই। এগুলো দিয়ে ভর্তা তৈরি করে খেলে ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এমনভাবে এই লাউয়ের ছোলা আমি কষিয়ে নিব যাতে একটু ভাজা ভাজা হয়, পানি থাকবে না। এই সময় লবণ ঝাল চেক করে দেখব, যদি কিছু লাগে তাহলে দিয়ে দিব। লবণ ঝাল সব ঠিক আছে, আমি চেক করে দেখেছি। এই তো ভিউয়ার্স, আমার লাউয়ের ছোলা ভর্তা করা হয়ে গেছে। সবশেষে এই লাউয়ের ছোলা ভর্তার উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। সরিষার তেল ছাড়া তো ভর্তা হয় না, সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। এই তো লাউয়ের ছোলা ভর্তা হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভর্তার রেসিপিটি ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভর্তাটা লাউয়ের ছোলা যেহেতু সিদ্ধ করা থাকে, ব্লেন্ড করার পরে আমরা কিন্তু চাইলে এটা হাতেও ভর্তা তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো সব লবণ দিয়ে মেখে সরিষার তেল দিয়ে ভর্তা করতে পারি, কিন্তু আজকে আমি এভাবে ভুনা করে ভর্তা তৈরি করেছি। খেতে ভালোই লেগেছে। মাঝে মাঝে অন্যরকম জিনিস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।